হ্যালো প্রিয় ভিভাস, ম্যাজিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক ও ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই আশা নিয়ে আজকে আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নিত্য নতুন ম্যাজিক নিয়ে। তো এই ম্যাজিকটা আমি দেখাবো এবং দেখানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ম্যাজিকটা শিখিয়ে দেবো। তাই ম্যাজিক দেখে শিখতে গেলে ভিডিওটি স্কিপ করবেন না, তার কারণ এই ভিডিওর মাঝে মাঝে কিছু আমি ইম্পর্টেন্ট ট্রিক দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তাহলে সেগুলো থেকে আপনি মিস করে যাবেন, তাহলে ম্যাজিকটা শিখতেও পারবেন না এবং শিখে অপরজনকে দেখাতেও পারবেন না। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল ঘন্টাটি হিট করে রাখবেন। তার কারণ আমি যখন আবার নিত্য নতুন ম্যাজিক ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে, তখন তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার মোবাইলে অতি সহজে দেখতে পাবেন এবং দেখে শিখতেও পারবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাই থ্যাংক ইউ সো মাচ। আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তাহলে আজকে যে নিত্য নতুন ম্যাজিক, তাহলে ফার্স্ট আমরা ম্যাজিকটাকে সকলে মিলে একটু দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। ফার্স্ট আমরা সকলে মিলে দেখে নিই, তারপরে শিখে নেব। চলুন। তো দেখুন আমার হাতে একটা স্ট্রে আছে, এই স্ট্রের মধ্যে ভালো করে লক্ষ্য রাখবেন। আমার আগে পিছিয়ে আপনাদেরকে আমি সব দেখে দিচ্ছি যে আমার হাতে সিম্পল একটা ট্রে, এই ট্রেতে দেখুন একটা টাকা কয়েন আমি রেখে দিলাম। ঠিক এরকমভাবে আমার এদিকে সেদিকে কিছুই নেই এবং পেছন দিকেও কিছু নেই, সম্পূর্ণ একটা ফাঁকা একটা স্ট্রে। এই স্ট্রের মধ্যে আমি একটা পয়সাকে রেখে দিলাম। ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাস দিলাম, 1 2 নাম্বার 3। ঠিক এরকম করে ঢালছি একটা পয়সা, দেখুন পয়সা 4টে হয়ে গেল, তাই না? একটা পয়সা থেকে 4টে হয়ে গেল। তাহলে চলুন আমরা আর একবার সকলে মিলে দেখে নিই। তো দেখুন আমার হাতে একটা স্ট্রে আছে, আমি আপনাদেরকে আগে পিছিয়ে সব আমি আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে একটা স্ট্রে আছে এবং স্ট্রের মধ্যে আর কিছু নেই। আমি এই স্ট্রের মধ্যে একটা কয়েন পয়সা আমি এখানে রেখে দিলাম। ঠিক এরকমভাবে 1 টাকার কয়েন এরকম করে রেখে দিলাম। কি হাতে ঢাল দিয়ে কি দুটো হয়? তা কিন্তু হয় না, একটা পয়সায় একটাই থাকে। কিন্তু আমি যে ম্যাজিকের মন্ত্র এখনো বলিনি, তাই এই একটা পয়সা রেখে আমি এই পয়সার উপরে করলাম একটা ম্যাজিক। ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাই দেওয়ার সঙ্গে সঙ্গে 1 2 নাম্বার 3 দেখুন একটা থেকে 4টে হলো। তাহলে আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লাগলো। তাহলে চলুন, ভালো যদি লেগে থাকে তাহলে এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিই। চলুন। তো দেখুন এই স্টিরের মধ্যে কিন্তু এই পেছন দিকে দেখবেন একটা ফুটো আছে। এই স্টিরের দেখতে পাচ্ছেন, একটা ঢুকে গেল, দুটো ঢুকে গেল, 3টে আমি লাগিয়ে রাখলাম। আপনারা চাইলে আরও ঢুকবে, আরও রাখতে পারেন। আমি 3টে দিয়ে আপনাদেরকে দেখালাম যখন, তখন 3টে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রেখে দিলাম। এবারে যদি পয়সাটা এই দিকে আছে, যদি আমি এই দিকে ঢালি তাহলে পয়সাটা কিন্তু পড়বে না, তাই না? আমি পেছন দিকে দেখিয়ে দিচ্ছি যে কিছুই নেই, কিন্তু পয়সাটা আমি আঙুলে গার্ড করে রেখে দিচ্ছি। এই যে পয়সাটা, এইবারে যখন আমি পয়সাটাকে এখানে রেখে দিলাম, তখন আমি একটা ম্যাজিকের মন্ত্র পড়লাম, তখন এইটাকে ঘুরিয়ে নিলাম। এই দেখুন এটাকে নিচে দিক করে নিলাম, আর এর ভিতর থেকে পয়সাগুলো পড়ে গেল। তাহলে এগুলো তো আর ঘরে বানানো হবে না, তা যদি আপনাদের দরকার থাকে তাহলে নিতে পারেন। তাহলে আজকে ম্যাজিকটা আমরা শিখলাম এবং আমি আপনাদেরকে ভালো করে বোঝাতেও পারলাম। তাহলে আজকে ছিল এইটুকুই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।